আজ যত গোলাপ ফুটেছে সব গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। নিজস্ব ঢং ও কাব্যিক শব্দ চয়নের জন্য সবার কাছে পরিচিতি পেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 2008 সালে কারামুক্ত হয়ে তিনি কারাগারকে চিহ্নিত করেছিলেন রাজনীতিবিদদের পাঠশালা হিসেবে। এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। আমি জীবনের সে পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি। মন্ত্রী হওয়ার আগে তিনি তার মতো করে মন্ত্রীদের কর্মকাণ্ডের সমালোচনা করতেন। হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না। দায়িত্ব যদি কেউ পালন করতে না পারেন, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অপারগতা প্রকাশ করুন। অনেকে বলেন মন্ত্রী হওয়ার পর তার সমালোচনার ধার কিছুটা কমেছে, তবে তিনি এখনো দলের কর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করেন, দেন পরামর্শ। সবার মুখে মুখে হাইব্রিড নতুন যোগ দিচ্ছে, অনেক যোগ দিচ্ছে, হাজারে হাজারে কাতারে কাতারে। শীতের অতিথি পাখি আবার আসছে, শীত যাবে পাখি হলে, এরা বসন্তের কুকি। সড়কের মন্ত্রী গত কয়েকদিন ধরে সড়কে নয় আওয়ামী লীগের কাউন্সিল ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য টিভি ক্যামেরার সামনে হাজির হচ্ছেন কাউন্সিল বিষয়ে নতুন সিদ্ধান্ত ও কর্মীদের প্রতি সতর্ক বার্তা নিয়ে। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা ছাড়া কারো নামে কোনো স্লোগান হবে না। আপনারা যদি চান তাহলে সজীব ওয়াজের জব, তার নামে আপনারা স্লোগান দিতে পারেন। মুসাহেবি চামচিকাগিরি করবেন না, চামচামি মুসাহেবি এগুলো বাদ দিতে হবে। যারা লাগাবে অতি উৎসাহী ভক্ত হয়ে তারা কিন্তু শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে গণ্য হবে। এত মানুষ ঢাকা আসবে, একেবারেই আমরা যানজট মুক্ত পরিবেশে এরকম একটা সম্মেলন করব, এটা বললে সত্যের অপলাভ হবে। অন্যদিকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে কারো কাছে ওবায়দুল কাদেরের নাম আলোচনায় আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে কেউ কেউ সক্রিয়, কিন্তু কাদের একাধিকবার বলছেন তিনি প্রার্থী নন। আমরা কেউ প্রতিদ্বন্দ্বী নই, আমাদের এখানে কেউ কোনো প্রার্থী নই। আমি বলছি যে আমি প্রার্থী নই। এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা দেননি। মাসুদুল হক,